আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে তৃতীয় দফায় আরও ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরুরাম দাস আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের নিয়ে অবতরণ করেছে একটি মার্কিন সামরিক বাহিনী। ১১২ জন অভিবাসীর মধ্যে সবচেয়ে বেশি ৪৪ জন হরিয়ানার বাসিন্দা। বাকিদের মধ্যে ৩৩ জন গুজরাটের, ৩১ জন পাঞ্জাবের ও ২ জন উত্তরপ্রদেশের এবং একজন করে হিমাচল ও উত্তরাখণ্ডের নাগরিক। দলজিৎ সিং নামের একজন অভিবাসী যাকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র অমৃতসর বিমানবন্দরে, তিনি সাংবাদিকদের বলেন, আমাদের পা শিকল দিয়ে বাঁধা ছিল, হাতে ছিল হ্যান্ডকাফ। সৌরভ নামে পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা জানিয়েছেন, পুরো যাত্রাপথে তাদের পা শিকলে বাঁধা ছিল। এর আগে শনিবার রাতেও একটি মার্কিন সামরিক বিমানে ১১৯ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়। ভারতে ফেরত পাঠানো অভিবাসীদের কয়েকজন অভিযোগ করেন, ভ্রমণকালে তাদের হাতকড়া ও পায়ে শিকল পরানো হয়েছিল। অমৃতসরে পৌঁছানোর পর এগুলো খোলা হয়। তবে দেশে ফেরত পাঠানো ভারতীয়দের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে তা নিয়ে দেশটিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল কর্মকর্তারা ভারতীয়দের হাতকড়া পরিয়ে এবং পা শিকল দিয়ে বেঁধে রেখেছেন। বিমান থেকে নামানোর সময় দেখে মনে হচ্ছিল কোনো কুখ্যাত অপরাধীকে আনা হচ্ছে। এই ঘটনার পর ভারতের বিরোধী দলগুলো সরকারের তীব্র সমালোচনা শুরু করেছে। তারা প্রশ্ন তুলছে, কেন ভারত সরকার নিজস্ব উদ্যোগে একটি ফ্লাইট পাঠিয়ে নিজেদের নাগরিকদের সম্মানের সঙ্গে দেশে ফেরত আনতে পারেনি। বিরোধীদের সমালোচনার জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা এই প্রক্রিয়া পরিচালনা করছে এবং এই সংস্থার নিয়ম অনুযায়ী নিরাপত্তার জন্য বন্দীদের হাতকড়া পরানো হয়। তবে নারী ও শিশুদের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হয় না। তাদের খাবার, চিকিৎসা ও টয়লেট ব্যবহারের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে হামাসের ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার সকালে এই হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, সশস্ত্র এই পুলিশ সদস্যরা তাদের সেনাদের দিকে অগ্রসর হচ্ছিল। তবে গাজার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহত পুলিশ সদস্যরা মিশর সীমান্তবর্তী রাফা শহরে ত্রাণের ট্রাক প্রবেশের বিষয়টি দেখভালের দায়িত্বে ছিলেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। তারা মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, দখলদার ইসরায়েল যেন পুলিশ সদস্যের উপর হামলা না চালায়, সে ব্যাপারে তাদের বাধ্য করা হয়, কারণ পুলিশ হলো বেসামরিক প্রশাসনের অংশ। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো দিনের শেষ দিকে আরেকটি ড্রোন হামলার তথ্য জানায়। এতে বলা হয়, একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে আইডিএফ এক বিবৃতিতে জানায়, যে গাড়িটিতে হামলা চালানো হয়েছে সেটি অনুমোদিত রাস্তা দিয়ে গাজার উত্তরাঞ্চলে যাচ্ছিল। তবে গাড়িতে হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সেটি এখনও জানা যায়নি। গাজার উত্তরাঞ্চলে গাড়ি যাওয়ার জন্য ইসরায়েলি সেনারা সালাহ আল-দিন সড়কে নির্ধারিত করে দিয়েছে। সেখান দিয়ে যত গাড়ি যাচ্ছে সবগুলোতে তল্লাশি চালাচ্ছে একটি বেসামরিক সংস্থা। এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রো সফর করার জন্য ইসরায়েলি আলোচকদের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এক বিবৃতিতে তার অফিস জানিয়েছে তথ্য। তাদের যুদ্ধবিরতি আলোচনার প্রথম ধাপের পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা চালিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সোমবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে আলোচক দলকে নির্দেশনা দেওয়া হবে এবং সে আলোকে মিশরে তারা মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করবেন। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী রুবিও দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ইসরায়েল সফর করছেন। এই সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, গত 16 মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী নেটওয়ার্ককে বড় ধরনের আঘাত এনেছে। আমি নিশ্চিত, প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব। সংবাদ সম্মেলনে মার্কো রুবিও বলেন, ইরান কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে পারবে না। হামাস, হিজবুল্লাহ, পশ্চিম তীরের সহিংসতা, সিরিয়ায় অস্থিরতা কিংবা ইরাকি মিলিশিয়াদের পেছনে একটি সাধারণ শক্তি রয়েছে, আর সেটি ইরান। এই শক্তিকে অবশ্যই মোকাবিলা করতে হবে।
সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসন সহ মার্কিন নেতৃত্বকে সতর্ক করে বলেছে ইসরায়েল এবছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। তবে ট্রাম্প বর্তমানে তেহরানের সঙ্গে একটি শান্তি চুক্তি করতে চান, যা ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হলে মধ্যপ্রাচ্যের সংঘাতের ঝুঁকি আরও বাড়বে। এই সংবাদ সম্মেলনে গাজা নিয়েও কথা বলেন নেতানিয়াহু। তিনি জানান, গাজার ভবিষ্যৎ নিয়ে তিনি ও ট্রাম্প অভিন্ন কৌশল নিয়েছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সব বন্দীকে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা নরকের দ্বার খুলে দেব। গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রুবিও বলেন, এটি হয়তো অনেকের জন্য বিস্ময়কর, কিন্তু আগের মতো একই সংঘাতের পুনরাবৃত্তি ঘটতে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে পারেন। ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে দুই দেশের কর্মকর্তারা যখন সৌদি আরবের সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিচ্ছে, তখনই ট্রাম্প এই মন্তব্য করলেন। রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, সময় নির্ধারিত হয়নি, তবে সেটি হতে পারে খুব শিগগিরই। আমরা দ্রুতই দেখতে পাবো কি ঘটতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে বলেছেন ট্রাম্প দ্রুত যুদ্ধ বন্ধ করতে চান, আর ট্রাম্প নিজেও বলেছেন পুতিন যুদ্ধ বন্ধের পক্ষে। রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রসঙ্গে বলেন, আপনারা জানেন তাদের বিশাল শক্তি রয়েছে, তারা হিটলার ও নেপোলিয়নকে হারিয়েছে, বহু বছর ধরে তারা যুদ্ধ করছে। ট্রাম্প আরও বলেন, তারা এসব আগেও করেছে, কিন্তু আমি মনে করি তারা যুদ্ধ বন্ধ করতে চাইবে। পুতিন ইউক্রেনের ভূখণ্ড দখল করতে চাইছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি একই প্রশ্ন পুতিনকে করেছি, সেটি যদি হয় তবে তা হবে আমাদের জন্য বড় সমস্যা। এর আগে একই দিন মার্কো রুবিও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোন আলাপে ভ্লাদিমির পুতিন শান্তি স্থাপনের পক্ষে তার আগ্রহের কথা প্রকাশ করেছেন। তবে মার্কিন কূটনীতিকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে এক রাতের মধ্যে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। সিবিএস নিউজকে মার্কো রুবিও বলেন, এখন স্পষ্টতই এগুলো নির্ধারিত হবে পদক্ষেপগুলোর মাধ্যমে। সুতরাং পরবর্তী কয়েক সপ্তাহ ও দিনে আমরা সিদ্ধান্ত নেব এ ব্যাপারে আমরা সিরিয়াস কিনা। তিনি আরও বলেন, আসলে একটি ফোন কলে শান্তি স্থাপন হয় না, একটি ফোন কলে যুদ্ধ বন্ধও হয় না। রাজধানী বৈরুতে ইরানের উড়োজাহাজ অবতরণের অনুমতি দেয়নি লেবানন। গত সপ্তাহ থেকে এমন অন্তত দুটি ঘটনার কথা জানা গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, বৈরুতে ইরানি উড়োজাহাজ নামতে দিলে ইসরায়েল সেটা ভূপাতিত করতে পারে। এরপর লেবানন এমন উদ্যোগ নিয়েছে বলে দেশটির নিরাপত্তার সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। ওই দিন লেবাননের কর্তৃপক্ষ ইরানকে একটি বার্তা পাঠায়। তাতে বলা হয়, বৈরুতগামী একটি উড়োজাহাজ যেন উড্ডয়ন না করে। সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের মাধ্যমে লেবানন সরকারকে একটি বার্তা দেয় ইসরায়েল। বলা হয়, যদি ইরানের কোনো উড়োজাহাজ নামতে দেওয়া হয় তাহলে লেবাননের বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানো হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র লেবাননকে জানায়, এই হুমকিকে ইসরায়েল বেশ গুরুত্ব দিচ্ছে। লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে দেশটির সরকারি কর্ম ও পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উড়োজাহাজ নামার অনুমতি দেওয়া হয়নি। তবে উড়োজাহাজ উড্ডয়নের আগে এই বার্তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, সূত্রটি জানায়। আরেকটি ঘটনা ঘটে গত শুক্রবার। ওই দিন ইরান থেকে বৈরুতগামী আরেকটি উড়োজাহাজের উড্ডয়ন আটকে দেওয়া হয়। এরপর ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থকেরা লেবাননে বিক্ষোভ করে। তারা দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখী সড়ক অবরোধ করে। ইসরায়েল এর আগে বেশ কয়েকবার অভিযোগ করেছে, ইরান থেকে অস্ত্র আনতে হিজবুল্লাহ বৈরুত বিমানবন্দর ব্যবহার করছে। তবে হিজবুল্লাহ ও লেবাননের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এক বছরের বেশি সময় ধরে চলা বিরোধ ও সংঘাতের পর গত বছরের ২৭ নভেম্বর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হিজবুল্লাহ। এর মধ্য দিয়ে লেবাননের দুপক্ষের মধ্যে ২ মাস ধরে চলা সম্মুখ সমর বন্ধ হয়। যুক্তরাজ্য ইউক্রেনের সৈন্য পাঠাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রোববার ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে স্টারমার লিখেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা পালন করছে, যার অর্থ প্রয়োজনে আমাদের নিজস্ব সৈন্যদের মোতায়েন করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখতে প্রস্তুত হয় এবং আমরা সেটা করতে ইচ্ছুক। স্টারমার আরও বলেন, আমি এটা হালকাভাবে বলছি না। তার মতে তিনি খুব গভীরভাবে দায়বদ্ধতা অনুভব করছেন, যদিও এই ধরনের সিদ্ধান্ত সম্ভাব্যভাবে ব্রিটিশ সেনাদের ক্ষতির মুখে ফেলতে পারে। কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করার যে কোনো ভূমিকা আমাদের মহাদেশের নিরাপত্তা এবং এই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
স্টারমার নিশ্চিত করেছেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসানে ঘটাতে মার্কিন প্রচেষ্টার বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ মোকাবেলায় সোমবার প্যারিসে অনুষ্ঠিতব্য শীর্ষ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। তিনি আরও বলেন, তিনি আগামী দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য এক অনন্য ভূমিকা পালন করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।